আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মালদ্বীপ ট্যুরের সেকেন্ড দিনে আপনাদেরকে স্বাগতম। সেকেন্ড দিন আমরা পুরাটাই ওয়াটারে অ্যাক্টিভিটিসগুলো করেছি, সে ব্যাপারে বিস্তারিত পুরো ভিডিওতে আলোচনা করব, সাথেই থাকবেন। যে কোনো অ্যাক্টিভিটিসেরই আগের দিন রাতে বুকিং দিয়ে রাখতে হয় যাতে পরের দিন সকালে সেটা অ্যাটেন্ড করা যায়। সো আমাদের আজকের এই অ্যাক্টিভিটিসগুলো ছিল টোটাল 4টা, যেটা আমাদের 2 জনের $110 লাগছে। আমরা বানি ওয়াটার স্পোর্টস থেকে সবগুলা অ্যাক্টিভিটিস বুকিং করি। সো আমাদের মাহফুসির সেকেন্ড দিনে আমরা সকালে উঠে সানরাইজ বিচ হোটেলের রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করি। এক নজরে আপনাদেরকে সানরাইজ বিচ হোটেলের ব্রেকফাস্ট আইটেমগুলো দেখিয়ে দেই। সানরাইজ বিচ হোটেলটি আসলে মাহফুসির মধ্যে সি ভিউ সহ মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায়। আমার পার্ট 1-এর ভিডিওতে এটার প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। সো এখানে খুব লিমিটেড কিছু আইটেম ছিল ব্রেকফাস্টে। খুব দ্রুত আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি। আজ আমাদের 9টার মধ্যে বানি ওয়াটার স্পোর্টসে উপস্থিত থাকতে হবে। 9টা থেকে ওদের সব অ্যাক্টিভিটিসগুলো শুরু করবে। আমাদের টোটাল 4টা অ্যাক্টিভিটিস ছিল, সবগুলো অ্যাক্টিভিটিস আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আরেকটা বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে বানি ওয়াটার স্পোর্টস থেকে না করে আপনারা চাইলে আশেপাশে অন্য কোথাও খোঁজ নিতে পারেন। সাধারণত এগুলা প্রায় কাছাকাছি প্রাইসই হয়। আপনারা দামাদামি করে সব থেকে কম প্রাইস যেটা সেটা পিক করবেন। যাই হোক, ব্রেকফাস্ট শেষে আমরা এখান থেকে 3-4 মিনিট হেঁটে ওয়াটার স্পোর্টসের ওখানে চলে যাই। ওদের অফিসে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে ওরা জেটি ঘাটের দিকে নিয়ে যায়। সেখান থেকে স্পিড বোটে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয় প্যারাসিলিংয়ের জন্য। আমাদের বোটে কিছু শ্রীলঙ্কান ট্যুরিস্ট ছিল আর আমরা ছিলাম। এটা ছিল কাপল প্যারাসেলিং, এর জন্য 2জন করে নেওয়া হচ্ছিল। অবশ্য 3জনও করা যায়। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে 7 বছরের উপরে, তাহলে বাচ্চাও একসঙ্গে প্যারাসেলিং করতে পারবে। আমাদের বেবি ছোট হওয়াতে ওরা এটা অ্যালাউ করেনি। সো আমরা বোটে আমাদের যে সাথে শ্রীলঙ্কান ট্যুরিস্টরা ছিল তাদের কাছে বেবিকে রেখে আমরা প্যারাসেলিং করি। ওরা আসলে অনেক ফ্রেন্ডলি ছিল। আপনারা জন্য বাচ্চা নিয়ে গেলেও যে মিস হয়ে যাবে এমনটা না। যাই হোক, প্যারাসেলিংটা অনেক রোমাঞ্চকর ছিল। পুরা মাহফুসির ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এটা ভাষায় প্রকাশ করার মতো না, অবশ্যই এটা মিস করবেন না। নেক্সট ছিল আমাদের ফান টিউব অ্যাক্টিভিটিস। এই যে ফান টিউবটাকে জেটি স্কিতে করে পুরা সমুদ্রের মাঝখান থেকে কিছুক্ষণ ঘোরাবে। বেবি সহ এটার ভিডিও করার রিস্কি ছিল, এর জন্য আমরা ভিডিও করিনি। এর পরের অ্যাক্টিভিটিসটা হলো জেটি স্কিতে করে ওরা 10 মিনিট ঘোরাবে পার পারসন। আমার বাচ্চা ওর বাবার সাথে যায়, ও খুব এনজয় করছে এটা। ও প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই আসলে এনজয় করছে, কোনো কান্নাকাটি করেনি। এটা খুব ভালো দিক ছিল আমাদের জন্য। ওদের 10-12 মিনিট ঘুরিয়ে আনার পরে আমি যাই। এভাবে সিঙ্গেলভাবে জেটি স্কিটা আমরা কমপ্লিট করি। মাহফুসিতে আসলে অবশ্যই ওয়াটার স্পোর্টসগুলোর জন্য একটা দিন বরাদ্দ রাখবেন আপনারা, এটা কোনোভাবেই মিস করবেন না। আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস ছিল কায়াকিং। কায়াকিংটা আপনারা নিজেদের মতো করতে পারবেন। আপনারা চাইলে সকালেও করতে পারেন, যে টাইমে আমরা করছি, অথবা বিকালেও করতে পারেন। সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনারা চাইলেই এটা করতে পারেন। যেহেতু বিকালে আবার ভিজে যেতে পারি, এজন্য আমরা এই সময়ই কমপ্লিট করে ফেলছি। বাচ্চা সবাই আমরা কায়াকিং করি, দেখেন ও খুব এনজয় করছে এটা। তবে আপনাদের আরেকটা ছোট টিপস দিয়ে রাখি, এখানে যে সাইডে পাথরগুলো আছে বিকিনি বিচের দিকে, সেই দিকে আপনারা যাবেন না। আমরা খুব ভুল করছিলাম, ওদিকে গেছি কায়াকিং করতে করতে, এবং ওখানে এত ঢেউ ছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস কোনো রকম ফেরত আসতে পারছি। এজন্য ভুলেও পাথরের দিকটাতে যাবেন না, ওখানে আসলেই অনেক ঢেউ থাকে, যেটা আমরা বুঝতে পারিনি। পাথরের ওই সাইডটা ছাড়া ওয়াটার স্পোর্টস বিচের মাঝখানের এই জায়গাটা একদমই শান্ত। এখানে আপনারা ইজিলি অনেকক্ষণ কায়াকিং করতে পারেন। দুপুরের মধ্যেই আমাদের 4টা অ্যাক্টিভিটিসই শেষ হয়ে যায়। এরপরে আমরা বিকিনি বিচে কিছুক্ষণ থাকি। এই বিচটার পানিটা আসলে এত সুন্দর, এর জন্য সব টুরিস্টরাই এখানে সময় কাটায়। এরপর এখান থেকে যাওয়ার পথে আমরা বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবারটা পার্সেল নিয়ে যাই। এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, আপনারা কারো কাছে জিজ্ঞেস করলেই খুঁজে পাবেন। সন্ধ্যার দিকে নিজেদের মতো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, পুরা মাহফুসি সিটিটা ঘুরে দেখার চেষ্টা করি। তারপর রাতেও আমরা বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে রুমে যেয়ে খাওয়া দাওয়া করি।
আপনারা চাইলে এখানকার বিচ সাইড রেস্টুরেন্টগুলোতে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। আমাদের মালদ্বীপ ট্যুর পার্ট 1-এ সানরাইজ বিচ হোটেলে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যাপারে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং প্রাইস সম্পর্কে আইডিয়া পাবেন। পরবর্তী ভিডিওগুলোতেও আমি ক্যান্ডেল লাইট ডিনার সম্পর্কে আরও কিছু ভিডিও দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মালদ্বীপ ট্যুরের সকল আপডেট পেতে সাথেই থাকুন।